শরীর যদি ভালো থাকে তবে তো ভেতর থেকে মোটিভেশন পাবো, তাই না? আজকে একটা নতুন ব্যাপার নিয়ে চলুন বন্ধুরা আলোচনা করা যাক। এখন তো শীতকাল, একটা কমলা লেবু হাতে নিয়ে ভালো করে দেখুন কেমন লাগে তার ওপরের ত্বকটা। কিন্তু একবার ভেবে দেখুন তো, আয়নার সামনে দাঁড়িয়ে আপনার মুখটা যদি কমলা লেবুর খোসার মতো দেখতে লাগে, কেমন লাগবে তাহলে? আসলে আপনি ভুল দরজায় কড়া নাড়ছেন। বিজ্ঞান কি বলছে? সাধারণত মোটিভেশনাল টপিক নিয়েই আমি আলোচনা করি, কিন্তু শরীর যদি ভালো থাকে তবে তো ভেতর থেকে মোটিভেশন পাবো, তাই না? আজকে একটা নতুন ব্যাপার নিয়ে চলুন বন্ধুরা আলোচনা করা যাক। আমরা অনেকেই জানি কমলা লেবুর খোসা আর মুখের ত্বকের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, তাই নাকি? আমরা অনেকেই কমলা লেবুর খোসা বেটে মুখে মাখি, আবার অনেকে শুকনো করে রেখে দিই সারা বছর গুঁড়ো করে সেটাকে মুখে লাগানোর জন্য। তাতে কি হয়? মুখের ত্বক টান টান হয়। অনেকেই জানি সে ব্যাপারটা, তাই নাকি? কিন্তু একবার ভেবে দেখুন তো, আয়নার সামনে দাঁড়িয়ে আপনার মুখটা যদি কমলা লেবুর খোসার মতো দেখতে লাগে, কেমন লাগবে তাহলে? এখন তো শীতকাল, একটা কমলা লেবু হাতে নিয়ে ভালো করে দেখুন কেমন লাগে তার ওপরের ত্বকটা। সকালে ঘুম থেকে উঠে কিংবা বিকেলে ক্লান্ত হয়ে যখন আয়নার দিকে তাকান, বিশেষ করে যারা 40 ঊর্ধ্ব বা 40-এর আশেপাশে যাদের বয়স, ছেলে কিংবা মেয়ে দুজনের কথাই বলছি, নাকের পাশে, গালের ওপরে, কপালের দুপাশে কেমন যেন গর্ত দেখা যাচ্ছে না? এগুলো তো আগে ছিল না। তখনই আমরা ছুটি বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখে দামি টোনার, ভিটামিন সি যুক্ত পোর মিনিমাইজিং ময়শ্চারাইজার কিনতে। সবচেয়ে বিরক্তকর তো লাগে আমাদের মেয়েদের তখনই, যখন কোথাও যাওয়ার আগে পরিপাটি করে সাজগোজ করে দামি প্রাইমার আর দামি ফাউন্ডেশন দিয়ে মুখের গর্তগুলো ভালো করে চেপে দিয়ে সুন্দর একটা মেকআপ করলাম, আর খানিকক্ষণ বাদে যখন আয়নার দিকে তাকিয়ে দেখি মেকআপ সেই গর্তগুলোর ভেতরে ঢুকে বসে সেই গর্তগুলো আরো বেশি করে বোঝা যাচ্ছে, আর গালটা যেন একেবারে স্পঞ্জের মতন দেখতে লাগছে। সবচেয়ে বিরক্তিকর পরিস্থিতি তো তখন হয় যখন অনুষ্ঠান বাড়িতে সামনে কারুর সঙ্গে কথা বলি আর সে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় আমার মুখের সেই গর্তগুলোর দিকেই দেখছে। সমস্যার সমাধান খুঁজতে আপনি হয়তো হাজার হাজার টাকা খরচা করে পোর মিনিমাইজিং টোনার অথবা ভিটামিন সি সিরাম লাগাচ্ছেন। সাময়িক ত্বকটা টানটান হলেও তারপর আবার কদিন বাদে যে কে সেই। আসলে আপনি ভুল দরজায় কড়া নাড়ছেন বন্ধু। পোর্স বা লোমকূপের গোড়া কোনো দরজা বা জানলা নয় যে আপনার ইচ্ছা মতো খুলবে আবার বন্ধ হয়ে যাবে। এই দরজার চাবিকাঠি টোনারের বোতলে নেই, আছে হরমোনের হাতে। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে আমাদের ত্বকের প্রতিটি লোমকূপের গোড়াতেই থাকে একটা তেলের খনি, যার নাম সিবেসিয়াস গ্ল্যান্ড। সেখান থেকে প্রাকৃতিকভাবে তৈল নিঃসরণ হয়। সেই তেল আমাদের মুখের আর্দ্রতা প্রাকৃতিকভাবেই বজায় রাখে। কিন্তু সমস্যা তো শুরু হয় তখনই বন্ধু, যখন আমরা অতিরিক্ত পরিমাণে চিনি, ময়দা বা রিফাইন্ড কার্বোহাইড্রেট গ্রহণ করি। কি সেই রিফাইন্ড কার্বোহাইড্রেট? তার মানে সাদা ভাত আর বিভিন্ন রকম ফাস্টফুড। ব্যাপারটা কি হয় জানেন তো? এই খাবারগুলো অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে আমাদের শরীরে ইনসুলিন নামক একটা হরমোন আছে, সেটার মাত্রা হঠাৎ করে বেড়ে যায়। আর সেই হরমোনই পরোক্ষভাবে নির্দেশ দেয় সেই লোমকূপগুলোকে, তোমরা বড় হও, আরো বেশি করে তেল বার করো। আর তার ফল আমরা দেখতেই পাই। সকালবেলা উঠে বা বিকেলবেলা আয়নার সামনে দাঁড়িয়ে ত্বকটা ঠিক কমলা লেবুর খোসার মতো লাগছে। কি বিরক্তিকর অবস্থা বলুন তো। সমস্যা যখন আছে, সমাধান ঠিকই আছে। এবার আলোচনা করব সমস্যার সমাধান নিয়ে। পোরলেস বা মসৃণ ত্বক পেতে গেলে স্থায়ী সমাধান ওই টোনারের বোতল নয় বন্ধু। আপনাকে তেলের কারখানার সুইচটাকে অফ করতে হবে।
তার মানে আমরা এমন খাবার খাবো ওই তেলের কারখানা একটু হলেও কম তেল নিঃসরণ করে। বন্ধুরা, খাবারে কার্বোহাইড্রেট কমান, মানে লো কার্ব ডায়েট। ভাত, রুটি, ময়দা, বেকারির খাবার আর ওই যে ফাস্ট ফুডগুলো, ওগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিন। এর ফলে যখন ইনসুলিন কম পরিমাণে নিঃসৃত হবে, তখন তৈলগ্রন্থিগুলি খাবার পাবে না, তারা অটোমেটিক কম তেল নিঃসরণ করতে বাধ্য। আর কম তেল নিঃসরণ হলে লোমকূপগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না কথাটা? আজ থেকেই শুরু করুন লো কার্ব ডায়েট। কথা দিচ্ছি 21 দিন পরেই আপনার ত্বকের টেক্সচার পাল্টে যেতে বাধ্য। খাবারে যোগ করুন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আরে মশাই, একটু তেল দিন। কোথায়? খাবারে। আপনার খাবার থেকে বাজে তেল সরিয়ে ভালো তেল, অর্থাৎ যেটা আমাদের শরীরের জন্য ভালো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া শুরু করুন। কোথায় পাবেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড? খুব সহজ। কেন, বাজারে যে মাছ কিনতে পাওয়া যায়, একটু বেশি পরিমাণে মাছ যোগ করুন খাদ্য তালিকায়। আর অ্যালমন্ড বাদাম, চিনে বাদাম আর ওই যে চিয়া সিড সকালবেলায় খালি পেটে খান না, পেটটাও ভর্তি থাকবে, তার সঙ্গে পেয়ে যাচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা কিনা আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজ রাখতে সাহায্যও করে। আসল চাবিকাঠিটা তাহলে কিন্তু লুকিয়ে আছে আমাদের খাদ্য তালিকায়। ও আরেকটা কথা, শুধু খাদ্য তালিকা মেনটেন করলেই চলবে না, প্রতিদিন অল্প একটু হলেও শরীর চর্চা করতেই হবে। এমন শরীর চর্চা করুন যাতে একটু হলেও ঘাম নিঃসরণ হয়ে যায়। আর ঘাম মানে আমাদের শরীরে জমে থাকা টক্সিন, মানে বিপাকীয় বর্জ্য পদার্থ, সেগুলো যত বেরিয়ে যাবে তত শরীর থাকবে হালকা, ঝরঝরে, মন থাকবে ফুরফুরে। তাহলে কি বোঝা গেল? ত্বক কি কোনো প্লাস্টিকের সিট যে বাইরে থেকে ভালো করে পালিশ করলে চকচক করবে? এটি একটি জীবন্ত অর্গ্যান। একে পালিশ করতে হলে ভেতরের অন্তর্যন্ত্রর যত্ন নিলে ত্বক বাইরে থেকে এমনিতেই মসৃণ হয়ে যাবে। আর টোনারের পেছনে টাকা না ঢেলে এবার একটু খাবারের দিকে নজর দিন। ত্বক কমলা লেবুর খোসার মতো নয়, হবে টান টান, চকচকে আর মসৃণ, ঠিক আপেলের খোসার মতো।